আচ্ছা, কখনো কি এটা মাথায় এসেছে যে কেন আমরা দেখতে আমাদের বাবা মায়ের মতো হই? আমাদের অনেক কিছুই তো তাদের সাথে মেলে, তাই না? চলুন আজ আমরা বংশগতির সেই অসাধারণ জগতের ভেতরে ডুব দেব আর খুঁজে বের করব কিভাবে এই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়। তো চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু দারুণ এক প্রশ্ন দিয়ে। আমরা দেখতে আমাদের বাবা মায়ের মতো কেন হই? আবার একেবারে হুবহু তাদের কপিও তো হয় না, তাই না? এর পিছনের আসল রহস্যটা কি? আর এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার প্রথম ধাপে নিয়ে এলো, বংশগতির ধাঁধা। সত্যি বলতে বহু শতাব্দী ধরে এই ধাঁধাটা মানুষকে ভাবিয়ে তুলেছে। তো বংশগতি বা হেরিডিটি আসলে জিনিসটা কি? একেবারে সহজ করে বললে এটা হলো সেই প্রক্রিয়াটা যার মাধ্যমে আমাদের শারীরিক আর মানসিক বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে তাদের সন্তানদের মধ্যে চলে আসে। আর মজার ব্যাপার কি জানেন? হাজার হাজার বছর ধরে মানুষ বংশগতির ফল দেখে এলেও এর পেছনের নিয়মকানুনগুলো ছিল পুরোপুরি এক রহস্য। বিজ্ঞানীদের কাছে এটা ছিল একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাহলে এই বিরাট রহস্যের জট খোলা কিভাবে শুরু হলো? উত্তরটা কিন্তু লুকিয়েছিল খুব সাধারণ একটা বাগানে। চলুন আমরাও একটু ঢুকে পড়ি মেন্ডেলের সেই বাগান ল্যাবরেটরিতে। ১৯ শতকের কথা, গ্রেগর মেন্ডেল নামের একজন ধর্মযাজক এই বিশাল রহস্য সমাধানের একটা পথ খুঁজে পেলেন, আর জায়গাটা ছিল তার নিজেরই বাগানের সাধারণ কিছু মটরশুঁটি গাছ। তার সফলতার পেছনের আসল কারণটা ছিল কিন্তু তার পদ্ধতিটা। মানে দেখুন, তিনি কি করেছিলেন। প্রথমে তিনি এমন মটর গাছ বেছে নিলেন যেগুলোর বৈশিষ্ট্যগুলো ছিল একদম পরিষ্কার, মানে হয় লম্বা, না হলে বেটে, বা ধরুন বীজটা হয় গোল, না হলে কুচকানো, কোনো মাঝামাঝি ব্যাপার নেই। এরপর তিনি খুব সাবধানে তাদের প্রজননটাকে নিয়ন্ত্রণ করলেন, আর শেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি হাজার হাজার গাছের ফলাফল গুণে এবং বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছালেন। একদম নিখুঁত বৈজ্ঞানিক পদ্ধতি। আর এই নিখুঁত পদ্ধতি তাকে নিয়ে গেল এক যুগান্তকারী আবিষ্কারের দিকে। আমাদের আলোচনার পরের অংশ, বংশগতির সূত্রাবলী। এই সূত্রগুলো বুঝতে গেলে দুটো জিনিস আগে পরিষ্কার হওয়া দরকার। একটা হলো প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ট্রেট, মানে যে বৈশিষ্ট্যটা থাকলেই প্রকাশ পাবে। আর অন্যটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ট্রেট, যেটা প্রকট বৈশিষ্ট্যের আড়ালে ঢাকা পড়ে যায়। এই যে পানেট স্কোয়ার, এটা ব্যাপারটা বুঝতে দারুণভাবে সাহায্য করে। দেখুন, এখানে দেখানো হচ্ছে বাবা আর মায়ের থেকে আসা বৈশিষ্ট্যগুলো কিভাবে মিশে যাচ্ছে। যদি একটাও প্রকট বৈশিষ্ট্যের জিন থাকে তাহলে সেই বৈশিষ্ট্যটাই ফুটে উঠবে। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পাওয়ার জন্য কিন্তু বাবা মা দুজনের থেকেই ওই একই জিন আসতে হবে। তো মেন্ডেল মূলত দুটো প্রধান সূত্র আবিষ্কার করলেন। প্রথমটা পৃথকীকরণের সূত্র, মানে প্রত্যেক বাবা মা একটা বৈশিষ্ট্যের জন্য তাদের দুটো ফ্যাক্টর বা জিনের মধ্যে যে কোনো একটা সন্তানকে দেয় র্যান্ডমলি। আর দ্বিতীয়টা হলো স্বাধীন বন্টনের সূত্র। এটা বলছে বিভিন্ন বৈশিষ্ট্যের জিনগুলো একে অপরের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে বণ্টিত হয়। এখন প্রশ্ন হলো, মটর গাছের এই নিয়মগুলো কি শুধু গাছেদের জন্যই? একদমই না। চলুন এবার মানুষের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ দেখা যাক, লিঙ্গ নির্ধারণ। ভাবা যায় যে সহজ নিয়মগুলো মটর গাছের ক্ষেত্রে খাটছে, ঠিক সেই একই নিয়মগুলো কিন্তু আমাদের নিজেদের বোঝারও ভিত্তি তৈরি করে দেয়। ব্যাপারটা সত্যিই অসাধারণ। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের জন্য যে বিশেষ ফ্যাক্টর কাজ করে সেগুলো হলো ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম নারী লিঙ্গের বিকাশে সাহায্য করে, আর ওয়াই ক্রোমোজোম সাহায্য করে পুরুষ লিঙ্গের বিকাশে। এই ছকটার দিকে একটু তাকানো যাক। দেখুন, ব্যাপারটা খুব সহজ। মায়ের থেকে তো সবসময় একটা এক্স ক্রোমোজোমই আসে, কিন্তু বাবার থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা আসতে পারে। এখন যদি বাবার থেকেও এক্স আসে তাহলে দুটো এক্স মিলে সন্তান হয় নারী, আর যদি ওয়াই আসে তাহলে এক্স আর ওয়াই মিলে হয় পুরুষ। কি দারুণ, তাই না? এই সহজ ছকটাই কিন্তু লিঙ্গ নির্ধারণের সেই 50-50 সম্ভাবনাকে একদম পরিষ্কার করে দেয়। মেন্ডেলের এই আবিষ্কারগুলো বিজ্ঞানের জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছিল, কিন্তু এর প্রভাব ঠিক কতটা বড় ছিল? চলুন আলোচনার শেষ পর্বে দেখি কিভাবে তার কাজ আধুনিক জেনেটিক্সের ভিত্তিটা তৈরি করেছিল। কিন্তু এখানে একটা অবাক করা ব্যাপার আছে। মেন্ডেলের এই যুগান্তকারী কাজ প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে বলতে গেলে সবার চোখের আড়ালেই ছিল। কেউ এর আসল গুরুত্বটাই তখন বুঝতে পারেনি। অবশেষে 1900 সালে গিয়ে বিজ্ঞানীরা তার কাজটাকে আবার নতুন করে খুঁজে পান, আর বলা যায় ঠিক সেই মুহূর্তে থেকেই জন্ম হয় আধুনিক জেনেটিক্স বা বংশগতিবিদ্যার। তার মানে মূল কথাটা হলো, মেন্ডেলের দেয়া সূত্রগুলোই হলো সেই ভিত যার ওপর আজকের আধুনিক জেনেটিক্সের পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে।
ডিএনএ থেকে শুরু করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আমরা আজকে যা কিছু জানি তার গোড়ায় কিন্তু রয়েছে মেন্ডেলের সেই বাগানে করা মটরশুঁটির পরীক্ষা। মেন্ডেল একটা সাধারণ বাগানে জীবনের কিছু মৌলিক নিয়মকে আমাদের সামনে এনেছিলেন। একবার ভাবুন তো, এখনও প্রকৃতির এরকম আর কত মৌলিক নিয়ম আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। फ्यूचर का टाइम आ गया है, ब्रांड प्रमोशन का नेक्स्ट लेवल। वेलकम टू नेक्स्ट जेन प्रोमो। आज का मार्केट डिजिटल है, कंपटीशन भी क्रिटिकल है। सिर्फ प्रोडक्ट से काम नहीं, प्रमोशन होना विजिबल है। हम लाए स्ट्रैटेजी स्मार्ट, क्रिएटिव विजुअल्स, पावरफुल स्टार्ट। ब्रांड को मिलेगी स्ट्रॉन्ग आइडेंटिटी, मार्केट में बनेगी ऑथोरिटी। नेक्स्ट जेन प्रोमो, नेक्स्ट जेन ग्रो, ब्रांड को मिले फ्यूचर का बूस्ट। नेक्स्ट जेन प्रोमो, स्मार्ट प्रमोशन, डिजिटल वर्ल्ड में स्ट्रॉन्ग पोजीशन। स्टार्टअप हो या बिजनेस बड़ा, हर ब्रांड को चाहिए नया पड़ाव। स्टोरी टेलिंग से इम्पैक्ट क्रिएट, ऑडियंस कनेक्ट, दैट इज ग्रेट। वीडियो एड्स, ब्रांड इन फ्लो, हर प्लेटफॉर्म पे ब्रांड को ग्रो। नेक्स्ट जनरेशन मार्केटिंग प्लान, यही है सक्सेस का न्यू स्कैन। नेक्स्ट जेन प्रोमो, डोंट जस्ट प्रमोट, प्रमोट स्मार्ट, प्रमोट नेक्स्ट जेन। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।